আসসালামু আলাইকুম। সিলেট ভ্রমণ গাইড তুর্য ডেইলি ব্লগস থেকে। সিলেট হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে পছন্দের তালিকা থাকা একটি নাম, ভোলাগঞ্জ সাদা পাথর। অপরূপ প্রকৃতির সৌন্দর্যে ভরা এই সিলেটকে বলা হয় দুটি পাতা একটি পরীর দেশ। আপনি যদি সিলেট যেয়ে থাকেন, কিছুক্ষণের জন্য মনে হবে মহান আল্লাহ তাআলা সকল সৌন্দর্যের এখানে বিলীন করে দিয়েছেন। সিলেটে ঘোরার মতো 18 থেকে 20টি পয়েন্ট আছে, যেমন খদিমনগর, কুলুমছড়া, গোয়াইলঘাট, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, রাতারগুল জলাবন, লোবাছড়া, বিছানাকান্দি, মণিপুর রাজাবাড়ি, আমাবিল, হাকালুকি হাওর, আরও আছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার এবং হযরত শাহ পরাণ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, আর অন্যান্য জায়গা। সব মিলিয়ে নানান বৈচিত্র্য নিয়ে এই সিলেট দেশ অন্যতম পর্যটন নগরী। আমরা এখান থেকে নৌকা করে যেতে হবে সাদা পাথর। প্রতি নৌকা এখান থেকে ভাড়া নিবে 800 টাকা। একটি নৌকাতে করে 8 জন করে নেবে। আপনারা যদি দলবদ্ধ হয়ে আসেন, সেক্ষেত্রে 10 জনও যেতে পারেন। এখান থেকে আবার আপনাদেরকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আবার এখানেই নিয়ে আসবে। প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ সাদা পাথর দেশের সর্ববৃহৎ পাথর কুড়ানোর অঞ্চল ভোলাগঞ্জ সীমান্তে। প্রকৃতির দেয়ালে ঘিরে দাঁড়িয়ে আছে ভারতের রাজ্য, উঁচু উঁচু পাহাড়, সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা। এই ঝর্ণাধারা পানি ধরাই নদী পানির যোগানদাতা। অন্যদিকে এই পানি ভোলাগঞ্জের রূপের উৎসাহ, সবুজ উঁচু উঁচু পাহাড়, মেঘের হাতছানি, আর বর্ষার পাহাড়ি ঢলে নেমে আসা সাদা পাথর ধরাই নদীর বুকে মিলেমিশে ভোলাগঞ্জ সৌন্দর্য আরও বহু গুণ বাড়িয়ে দেয়। ভোলাগঞ্জ যারা যাবেন, সবচাইতে ভালো যাওয়ার সময় বর্ষাকাল ও পরবর্তী কিছু মাস, যেমন জুন থেকে ডিসেম্বর মাসের মধ্যে যে কোনো সময় ঘুরে আসতে পারবেন। ভোলাগঞ্জ সাদা পাথর থেকে
অন্য সময় পাথরের সৌন্দর্যতম দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কম পরিমাণে থাকে। কিভাবে যাবেন? সিলেট শহর থেকে বোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব 35 থেকে 33 কিলোমিটার। দেশের যে কোনো প্রান্তে থেকে যান না কেন, প্রথমত সিলেট শহরে আসতে হবে এবং সিলেট থেকে বোলাগঞ্জ সাদা পাথর যেতে বাস পাবেন, সিএনজি, লেগুনা, মাইক্রোবাস, যে কোনো উপায়ে আসতে পারবেন সাদা পাথর। যখন আমার আল্লাহ নিজেই শিল্পী, তখন তো তার শিল্পের কর্ম এমন তো হবেই। এই অপরূপ সৌন্দর্য দেখে আপনার মনে হবে প্রকৃতি কত সুন্দর। শুকরিয়া আল্লাহর দরবারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।